নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে সবথেকে বড় একটা ডিএ আপডেট নিয়ে। ডিএ কোর্টে মামলার নতুন টুইস্ট, নতুন সম্ভাবনা দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা মামলা নিয়ে নয়া তথ্য সামনে আসলো। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা ডিএ নিয়ে সেই মামলা চলছে। ডিএ মামলায় কিছু টুইস্ট এলো। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা মামলার কজ লিস্ট প্রকাশ হয়েছে। কজ লিস্ট অনুযায়ী আগামী 22 এপ্রিল মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সঞ্জীব মেহতার ডিভিশন বেঞ্চে 51 নম্বরে মামলাটি উঠবে। 51 নম্বরে রয়েছে ডিএ মামলা, সেই সঙ্গে হাই অন বোর্ড সেই মামলায় উঠবে বলে উল্লেখ করা আছে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সেদিন 5 নম্বর কোর্টে 18 নম্বর থেকে মামলা হয়েছে। 1 নম্বর থেকে 17 নম্বর মামলায় উল্লেখ করা হয়নি। 18 নম্বর থেকে মামলা শুরু হয়েছে। ডিএ মামলা রয়েছে 51 নম্বর, অর্থাৎ হিসেব মতো 34 নম্বরের ডিএ মামলা ওঠার কথা আছে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক। তারই মধ্যে সুপ্রিম কোর্টের কজ লিস্টে একটি বিষয়ের উল্লেখ আছে যা নজর কেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার দুপুর 2টো থেকে 10 নম্বর কোর্টে বসছেন বিচারপতি কারোল। পার্ট হার্ট বিষয়গুলি ছাড়া 5 নম্বর কোর্টে অন্য মামলা পড়ে থাকবে। সেগুলি দুপুর 2টোর পর থেকে শুনবে বিচারপতি নাথ এবং বিচারপতি মেহতার ডিভিশন বেঞ্চ। সেই বিষয়টি নিয়ে কনফেডারেশন সাধারণ সম্পাদক জানিয়েছেন, আগের দিনেও ডিএ মামলা উঠেছিল বিচারপতি কারোলের বেঞ্চে। আবার ডিএ মামলার ক্ষেত্রে হাই অন বোর্ডের উল্লেখ করা আছে। আবার দুপুর 2টোর পর থেকে বিচারপতি কারোল 10 নম্বর কোর্টে বসবেন বলে জানানো হয়েছে। সেই পরিস্থিতিতে প্রথমার্ধেই সুপ্রিম কোর্টের ডিএ মামলার ওঠার সম্ভাবনা রয়েছে বলে মলয়বাবু জানিয়েছেন। তারই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের অপর সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছে, আগামী 22 এপ্রিল ডিএ মামলা শুনানি আছে। এই মামলায় আপাতত লিস্টিং দেখাচ্ছে 51 নম্বর, কিন্তু এখানে লেখা আছে টু বি টেকেন আপ হাই অন বোর্ড। কিন্তু দেখতে পাচ্ছি এটাকে নিয়ে কর্মচারী ও শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করতে নেমে পড়েছেন অনেকেই। তারা আসলেই চান না যে এই মামলার শুনানি হোক। ডিএ মামলাটা নিয়ে দুজনের মধ্যে তো এখন ঝামেলা অশান্তি বেঁধে গেলে তাহলে আর কি করে হতে পারে। জানি না এটার ভবিষ্যৎ কি হবে। নিজেদের মধ্যে এখন কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।